বিকালে কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডার সাথে এমন একটা স্ন্যাক্স থাকলে কার না ভালো লাগে বলুন তো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি। আজকে তৈরি করব মাত্র 1 কাপ চিরা দেওয়া খুবই সহজ একটি স্ন্যাক্স। রেসিপিটা উপকরণও কম লাগে, তৈরি করাও একদম সহজ। বাড়িতে মাত্র 1 কাপ চিরা থাকলে খুবই অল্প সময় এটা বানিয়ে নিতে পারবেন। এই স্ন্যাক্সটা বানানোর পর খেতে এতটাই মজার হয় যে এটা বাচ্চা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করে থাকবে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই মজার নাস্তাটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। আজকের এই স্ন্যাক্সটার সাথে আমি যে সবজিগুলো ব্যবহার করব তার ভিতরে 2 ধরনের ক্যাপসিকাম রয়েছে, একটা লাল ক্যাপসিকাম আর একটা সবুজ ক্যাপসিকাম। আর দুটোই কিন্তু আমি হাফ কাপ করে নিয়েছি। এখানে কিছু আমি ধনিয়া পাতা নিয়েছি, তার সাথে এখানে নিয়েছি আমি কিছু রসুন কুচি আর আদা কুচি। আর এখানে নিয়েছি আমি 4টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো কিন্তু আমি খুবই মিহি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হাফ কাপ বরবটি, বরবটিটাও আমি খুবই মিহি করে কুচি করে নিয়েছি। তার সাথে এখানে নিয়েছি আমি 3টা কাঁচামরিচ কেটে, কাঁচামরিচগুলো আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকের এই রেসিপিটার জন্য প্রধান যে উপকরণ লাগবে সেটা হচ্ছে চিরা। এখানে আমি একটা মিক্সিং বলে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ চিরা। তো এই চিরাটা এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব পানি দিয়ে। তো পানিটা আমি কয়েকবার পাল্টিয়ে তারপরে চিরাটা ধুয়ে নেব। আমি চিরাটা ধুয়ে নিয়েছি। চিরাটা ধুয়ে নিয়ে আমি একটা স্ট্যান্ডের করে ছেঁকে নিয়েছি। চিরাটা ধুয়ে নিয়ে যে কোনো স্ট্যান্ডের বা ছাঁকনিতে করে ছেঁকে নিতে হবে, যেন চিরা থেকে যে বাড়তিটা পানি আছে সেটা ঝরে যায়। চিরা থেকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে আমি খুব সুন্দরভাবে চিরার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই টক দইটার কারণেই কিন্তু এই নাস্তাটা খেতে বেশি দারুণ লাগবে। এই তো আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আমি যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো আমি একটু হালকা ভেজে নিব। এখন এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি আমি সামান্য সরিষা। আর তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য গোটা জিরা। এবারে জিরা আর সরিষাটা আমি তেলের উপরে ভেজে নিচ্ছি সামান্য। তারপর দিয়ে দিচ্ছি আমি রসুন আর আদা কুচিটা। এখন এই আদা আর রসুন কুচিটাকেও কিন্তু আমি সামান্য ভেজে নিব, জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিব। আদা আর রসুনটা খুব ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজের সাথে আরও বাকি যে সবজিগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিব। শুধু আমি ধনিয়া পাতাটা বাদে সব সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আর বরবটিটা, তার সাথে দিয়ে দিচ্ছি আমি লাল ক্যাপসিকামটা, আর তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সবুজ ক্যাপসিকামটা। এবার সব সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে আমি হালকা সফট করে ভেজে নিব। তবে এখানে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন যদি আপনারা ঝালের পরিমাণটা বেশি খেয়ে থাকেন। তবে এখানে আমি আর কোনো মরিচ ব্যবহার করতেছি না, যেহেতু আমি যে কাঁচা মরিচটা দিয়েছি সেটাতেই কিন্তু অনেক ঝাল আছে। আর এটা যেহেতু বাচ্চারাও খাবে এই নাস্তাটা, সেটা চিন্তা করে কিন্তু এখানে ঝালটা অ্যাড করতে হবে। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে আমি এটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তবে এটা সিদ্ধ করার কিন্তু কোনো দরকার নাই, শুধু এটা থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এই তো দেখতেই পাচ্ছেন এটা থেকে যেমন কাঁচা গন্ধটা চলে গেছে আর ঠিক তেমন কিন্তু একটু নরম হয়ে এসেছে। এভাবে হালকা করে একটু তেলের উপরে ভেজে নিলে আমরা যখন চিরার মিশ্রণটা তৈরি করব তখন এটা কিন্তু চিরার মিশ্রণের সাথে সহজেই মিশে যাবে, তখন কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার এটা আমি চুলা থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এই তো এদিকেও দেখতে পাচ্ছেন চিরাটাও কিন্তু দইয়ের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে খুব ভালো করে। প্রথমে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা সিদ্ধ আলু। আর এই সিদ্ধ আলুটা যদি এই নাস্তাটার ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে খুবই দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতাটা, যে ধনিয়া পাতাটা আমি তুলে রেখেছিলাম সেটা। আরও দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ বেসন। আর এই বেসনটা কিন্তু এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবার দিয়ে দিচ্ছি যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো। আর সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, সেগুলো এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। চিরার সাথে এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে।
তবে এখানে আপনারা চাইলে ভাজা বাদামটাও দিতে পারেন গুঁড়ো করে, তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে আরো বেশি ভালো লাগবে। যাদের বাচ্চারা ভেজিটেবল একদমই পছন্দ করে না, সেই বাচ্চাদেরকে কিন্তু আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু আনন্দ করে খাবে। যেহেতু এখানে অনেক ধরনের ভেজিটেবল অ্যাড করা থাকে, তো আমার হাতের কাছে থাকা আমি কিছু এখানে ভেজিটেবল দিয়ে দিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো আরও অনেক ভেজিটেবল এখানে অ্যাড করতে পারবেন। খুব ভালো করে আমি মিশ্রণটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর মিশ্রণটা ঠিক দেখতে এমন হয়েছে। এবারে নাস্তাটার আমি শেপ দিয়ে নেব, সেজন্য এখান থেকে আমি কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি। আমি লাম্বিভাবে এটা শেপ দিয়ে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন। এটা গোল, লম্বা, চ্যাপ্টা যে কোনো শেপ করে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এই তো একটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি, আর এটা বানাতে কতটা সহজ আর কতটা সিম্পলভাবে এটা বানিয়ে নেওয়া যায়। এগুলো তৈরি করা একদমই সহজ, এটা আপনারা চোখে দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে বানিয়ে নিতে হবে। আর সবগুলো নাস্তা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিব। এই তো সবগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। তাই তো চুলাতে আমি আগে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলো আমি এক এক করে তেলে দিয়ে নেব, কিন্তু একসঙ্গে আমি অনেকগুলো নাস্তা দিব না। প্রথমে আমি 2-3টা ভেজে নেব। এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু অনেক সময় খুলে যায়, তাই এগুলো আমি প্রথমে 2-3টা ভেজে নিচ্ছি। যদি তেলে দেওয়ার পরে এগুলো খুলে যায় তাহলে আরও কিছুটা বেসন দিয়ে তারপর মেখে নিতে হবে বাইন্ডিংয়ের জন্য। তো মাশাআল্লাহ আমারগুলো কিন্তু খুলে যায়নি, পারফেক্টভাবে মিশ্রণটা তৈরি হয়েছিল। তবে এই নাস্তাগুলোকে আপনারা ব্রেড গাম দিয়েও কোট করে নিতে পারবেন, তাহলেও কিন্তু এগুলো খেতে খুবই দারুণ লাগে। তবে যখন নাস্তাগুলো তেলে দিবেন তখন তেলটা কিন্তু হালকা সামান্য গরম করে দিবেন, তা নাহলে কিন্তু উপর থেকে দ্রুত কালার চলে আসবে বেশি গরম থাকলে তেলটা, আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই এগুলো একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো দুই দিক থেকে সুন্দর একটা কালার করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি প্রথম 3টা ভাজার পর তেল থেকে যখন তুলতে যাব তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল, তাই এখন আমি শেষের ব্যাচটা যখন ভেজে নিয়েছি তখন তেল থেকে তুলে নেওয়াটা আমি দেখিয়ে দিচ্ছি। এই তো খুবই দারুণ আর খুবই সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে 1 কাপ চিরা দিয়ে আমার মজার নাস্তাটা তৈরি হয়ে গেছে। এটা ভেজে নেওয়ার পর যতটা লোভনীয় আর সুন্দর লাগতেছে তার থেকে কিন্তু এটা বেশি খেতে ভালো লেগেছিল। এটা কিন্তু উপর থেকে অনেকটা ক্রিস্পি আর মুচমুচে, আর ভিতরটা একটু নরম হয়। টমেটো সসের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তবে এটা আপনারা টমেটো সস বা সরিষার কাসুন্দির সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার উপর থেকে আমি সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি। এই বিট লবণটার কারণে কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে। আরো চিরা দিয়ে স্ন্যাক্সটা আপনার বাড়িতে একবার হলো তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বিকালে এভাবে ঝটপট তৈরি করে এই নাস্তাটা আপনারা চায়ের সাথে খেতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই চিরা স্ন্যাক্সটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে একটুটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।